আমি অনুব্রত মন্ডল বলছি। বল 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 বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। একজন হুমকি দিচ্ছেন, আরেকজন হুমকি শুনছেন, কিন্তু যিনি হুমকি শুনছেন সেই আইসির ফোন পুলিশ বাজেয়াপ্ত করলেও কদর্য ভাষায় যিনি গালিগালাজ করছেন সেই অনুব্রত মণ্ডলের ফোন জমা নেননি তদন্তকারী অফিসাররা। দুবার হাজিরা এড়ানোর পর বৃহস্পতিবার এসডিপিও অফিসে যান অনুব্রত মণ্ডল। সেখানে 2 ঘন্টা থাকেন তিনি, কিন্তু পুলিশ সূত্রে দাবি যে পুলিশ অফিসার লিটন হালদারকে অনুব্রত মণ্ডল হুমকি দিয়েছিলেন তদন্তের জন্য তার 2টি মোবাইল আগেই পুলিশ বাজেয়াপ্ত করলেও বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের মোবাইল ফোন তদন্তকারীরা জমা নেননি। আইসির মোবাইল সিজ করেছে। প্রথম হচ্ছে অনুব্রত মণ্ডলের মোবাইলটা সিজ করা দরকার ছিল। এই অনুব্রত মণ্ডল আপনি জানেন বোধহয় যে এক সময় আমাদের ডিএসপিকে কিভাবে অকথ্য ভাষায় আজকে যাতা বলেছে। এই অনুব্রত মণ্ডল একজন সরকারি কর্মচারী কেউ নয়, সে আজকে লাল গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন? উইদাউট এনি হেজিটেশন আমরা বলতে পারি, সাধারণ মানুষ যেটা বলছে, অদৃশ্য এক হাত রয়েছে তার মধ্যে, অদৃশ্য এক হাত। অথচ পুলিশ সূত্রে দাবি বৃহস্পতিবারই পুলিশের সামনে অনুব্রত মণ্ডল আইসিকে ফোন করার কথা স্বীকার করেন। তিনি জানান এক তৃণমূল সমর্থককে মারধর করা হয়েছিল, সেই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল কর্মীরা। সেই প্রসঙ্গেই বোলপুর থানার আইসিকে ফোন করেছিলেন তিনি। সেই সঙ্গে এও দাবি করেন তিনি অনেক ওষুধ খান, তাই কথা বলে ঘুমিয়ে পড়েছিলেন। বিস্তারিত মনে নেই কি কথা হয়েছিল। মমতা ব্যানার্জি শিখিয়ে দিয়েছে, যা যা বলতে তাই শিখিয়ে বলেছে। সেই জন্য মমতা ব্যানার্জি কালকে আপনাদের বলেছে আমি চোখ দেখাতে এসেছি, এখানে অন্য কোনো প্রশ্নের উত্তর দেবো না। মমতা ব্যানার্জির গাইডেন্সে অনুব্রত চলছে, যা যা শিখিয়ে দিচ্ছে ফেস টাইমে, হয়তো নিজে করছে না, ফেস টাইম কেউ বিশ্বাস করছে না, এবার অন্য কারো ফোন থেকে হয়তো করিয়েছে। ববি একটু বলে দিবি তো অনুব্রতকে, এই করবি, এই করবি না। কিন্তু যিনি কদর্য ভাষায় একজন পুলিশ অফিসারকে গালিগালাজ করেছেন, যিনি ফোন করার কথাও স্বীকার করেছেন, সেই অনুব্রত মণ্ডলের ফোনই কেন বাজেয়াপ্ত করল না পুলিশ? অভিযোগকারীর ফোন নেওয়া হলে অভিযুক্তকে কেন ছাড়? অনুব্রত মণ্ডল তৃণমূলের হেভিওয়েট নেতা বলেই কি তাকে ছাড় দেওয়া হলো? পুলিশ যে আইসির, বোলপুর থানার আইসির টেলিফোন হ্যান্ডসেটটাকে বাজেয়াপ্ত করলো, তার মানে একদিকে উনি বলছেন মনে নেই, আর এবার পুলিশের হাতে, মানে বুঝতে পারছো রাজীব কুমার ডিজির হাতে। তাহলে সেটাকে যেরকম চিট ফান্ডের সমস্ত সাক্ষী সাবুত লোপাট হয়েছে, এই ফোনটা থেকেও যাতে সব ইরেজ না করে দেয়, তাহলে দেখা যাবে তৃণমূলের নেতা অনুব্রত মনে করতে পারছে না কিছু, আর পুলিশ বলবে হ্যান্ডসেটটা থেকে কিছু উদ্ধার করা যাচ্ছে না। পুলিশের মতো তদন্ত করছে। অনুব্রত মণ্ডল যেটা বলেছেন, খারাপ কথা বলেছেন, এ নিয়ে কোনো প্রশ্ন উঠছে না, নিন্দা করেছে দল এবং তাকে দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইয়েছে। বাকিটা দল দেখছে, আর আইনের পার্টটা আইনের মতো চলছে। যদি ওনাদের মনে হয় আইনের পথে চলছে না, বা ওনাদের কোনো বক্তব্য থাকে, তারা তাদের মতো করে, তো কথায় কথায় বিভিন্ন কোর্টে তো ওনাদের যাওয়ার একটা অভ্যাস আছে, তো জানো না। যদিও পুলিশ সূত্রে জানানো হয়েছে বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের দেওয়ার উত্তর রেকর্ড করে রাখা হয়েছে ও ভিডিওগ্রাফি হয়েছে। কল ডিটেল রেকর্ড বা সিডিআর বের করার জন্য ফোন জমা নিতে লাগে না, তাই আপাতত সিডিআর মিলিয়ে দেখা হচ্ছে। অসঙ্গতি পেলে বা তিনি যা দাবি করেছেন তা না মিললে তখন ফোন নেওয়া হবে। পুলিশ সূত্রে খবর, অনুব্রত মণ্ডলকে জানানো হয়েছে প্রয়োজনে তাকে ফের ডাকা হতে পারে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।